সিঙ্গাপুর থেকে আসার পরে তুমি একটুও বিশ্রাম নাওনি। সেই সকালে বেরোচ্ছ, রাত্রে ফিরছো। কোথায় যাচ্ছ রোজ? আর কোথায় যাব? পুলিশ স্টেশন, এসপি অফিস, পাসপোর্ট অফিস। উফ, আমি পাগল হয়ে যাব। কি মনে হচ্ছে তোমার? কোনো আশা দেখছো? আশা আছে তাই তো ছুটছি। না রাধা, যেভাবেই হোক আমি অভিকে সিঙ্গাপুর নিয়েই যাব। হ্যালো, আমি অভির বন্ধু প্রকাশ বলছি। একটু ফোনটা অভিকে দেবেন? তোমার বন্ধু প্রকাশ ফোন করেছে। হ্যালো। হ্যাঁ অভি, শোন, একটা ভালো খবর দেবো। আমি আর নিশা কোর্ট ম্যারেজ করে ফেললাম। কবে? গতকাল। নিশা কোথায় থাকছে? একটা মেয়ে বিয়ের পর কার কাছে থাকবে? আমার কাছে। আমি ওকে বাড়ি নিয়ে এসেছি। আরে আর নন্দিতা? নন্দিতা? ওর কথা মনে আছে তোর? তাহলে নন্দিতা কি? আরে বাবা হ্যাঁ, ওকেও আমরা বাড়ি নিয়ে এসেছি। আরে হ্যাঁ শোন, ও খুব ব্যস্ত হয়ে পড়েছে তোর সঙ্গে কথা বলার জন্য। তুই কাইন্ডলি ওর সঙ্গে কথা বল। হ্যালো 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 অভি, হ্যালো। ফোনটা রেখে দিল। এমা না না, ফোনটা হয়তো ডিসকানেক্টেড হয়ে গিয়ে থাকবে। আমি যেটা বলছি সেটাই সত্যি। অভি আমার সাথে কথাই বলতে চায় না। ওকে ওকে, তুমি তুমি চিন্তা করো না নন্দিতা, আমি তোমাকে অভির সঙ্গে দেখা করে দেওয়ার ব্যবস্থা করি। সিগারেট তো শুধু ফুসফুসকে জ্বালায়, কিন্তু আমি তো আমার হৃদয়কে জ্বালিয়ে দিয়েছি। আমি তো তোমার হৃদয়কে চিনি অভি। তোমার হৃদয় তো সোনা দিয়ে মোড়া, তাকে যত জ্বালাবে তত ঝলমল করবে অভি। সেই হৃদয় আর নেই যাকে তুমি দেখেছিলে। কেন এসছো তুমি এখানে? সেই অভি আর নেই যে খোলা আকাশে নিচে ঘর করতে চেয়েছিল, যে স্বপ্নের ঘর বাঁধতে চেয়েছিল। তা আজ ভেঙে গেছে, তার ঘর পুড়ে গেছে। সে এখন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে আছে। তুমি চলে যাও নন্দিতা,
আত্মা যখন শরীরকে ছেড়ে চলে যায়, সে আর কোনোদিনও শরীরের কাছে ফিরে আসে না। আমি আমি তোমার শরীরকে কোনোদিন ভালোবাসিনি অভি। তোমার শরীরের আবরণে ঢাকা তোমার এই আত্মাটাকে ভালোবেসেছি। আর সে আত্মাটা আমার অভি, আমার। সে আত্মা জ্বলতে পারে না অভি। সে আত্মাটাকে হাওয়ায় উড়িয়ে নিয়ে যেতে পারে না অভি। সে আত্মা নষ্ট হতে পারে না অভি। সে আত্মা আমার 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 অভি, আমার। আমি তো আমার সেই একান্ত প্রিয়, আমার নিজের, আমি সেই আত্মার কাছে এসেছি অভি। আমি সেই আত্মার কাছে এসেছি। আমি সেই আত্মার কাছে এসেছি। সেই আত্মা এখন বিলীন হয়ে গেছে নন্দিতা। যেই রাস্তায় আমি হাঁটছি, সেই রাস্তাটা শুধু শূন্যের দিকে যায়। আর সেই শূন্যে আমি আমার সঙ্গে কাউকে নিয়ে যেতে চাই না, কাউকে না। তোমাকেও না। এরপর আমি কি করবো অভি? তার উত্তর তুমি নিজেই খুঁজে নাও। প্রশ্ন উত্তরের থেকে আমি অনেক দূরে চলে এসেছি। প্রশ্ন করার অধিকার আমি কাউকে দিইনি, আর কাউকে উত্তর দিতেও আমি বাধ্য নই। অভি, চলে যাও নন্দিতা, প্লিজ এখান থেকে চলে যাও, প্লিজ। আমি তোমাকে হাত জোড় করে বলছি, তুমি এখান থেকে চলে যাও। ঠিক আছে, ঠিক আছে। আমি আমার মনের সমস্ত প্রশ্নকে কবর দিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি, চলে যাচ্ছি। দাদা, হ্যাঁ? তোমার চোখে জল। চোখের জলের কোনো ঠিক নেই রে। কখন যে কার চোখকে ভালোবেসে ফেলে তা শুধু সেই জানে। আমার মনে হচ্ছে না আপনার ভাই পাসপোর্ট পেতে পারবে। আমার ভাইকে বাঁচানোর জন্য আমি আপনার কাছে দয়া ভিক্ষে করছি। ওর পুলিশ রেকর্ড যদি পাল্টে দেন। কি বললেন? আমি রেকর্ড পাল্টাবো? কোন খুশিতে? কেন? খুশি তো আপনাকে করতে পারবো না স্যার, কিন্তু যা খরচা লাগবে আমি খরচ করতে রাজি আছি। বেশ ভালোই হলো, যখন খরচাপাতির কথা বলেই ফেলেছেন তাহলে শুনুন, 5 লাখ টাকা লাগবে। এবার আপনি বলুন। আমার বলার কিচ্ছু নেই স্যার। আমার ভাইয়ের জন্যে আমি নিজেকেও বিক্রি করতে রাজি আছি। আমি দেব টাকা। ঠিক আছে, নিন। এটা কি? আপনার ভাইয়ের ক্রিমিনাল রেকর্ড আমি ঠিক করে দিয়েছি। এই ফাইলটা দেখালেই পাসপোর্ট পেয়ে যাবেন। আর টাকাটা কখন দেব? টাকাটা দিতে হবে না। আপনি কি ভাবছেন সব পুলিশ অফিসাররাই খারাপ? হ্যাঁ, আমি মানছি যে কিছু কিছু অফিসার নিশ্চয়ই কারাপ্ট হয়ে গেছে, কিন্তু সবাই নয়। এখনো অনেক ভালো লোক আছে বলেই দেশটা তো চলছে। যান অবিনাশ বাবু, আপনার ভাইয়ের পাসপোর্ট হয়ে গেলে আমাকে একটা খবর দেবেন। জানেন, আপনাকে এখন শুধু এসপি বলে মনে হচ্ছে না। এসপির পোশাকে আপনি ভগবানের মতো লাগছেন। তাই একটা প্রণাম আপনাকে করছি, আর একটা প্রণাম আপনার ভেতরে সেই ভগবানকে করছি।
বাপু, এসপি অফিস থেকে অভির দাদা অভির সব ক্রিমিনাল রেকর্ড তুলে নিয়ে গেছে। মনে হচ্ছে ওর দাদা ওকে নিয়ে সিঙ্গাপুর চলে যাবে। অভি চলে যাবে সিঙ্গাপুর, বাস তারা কেউ কিচ্ছু করতে পারবে না। আর আমি সারা জীবনে কাটা হাতটাকে নিয়ে বলতে থাকবো আমি কালীপ্রসাদ, এই এরিয়ার ডন না। অভি এই শহর ছেড়ে যেতে পারবে না। এই শহরেও জন্ম নিয়েছে, আর এই শহরেই ওর লাশ জ্বলবে। চলি আমার ভাই। আহমেদ ভাই, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। অভি সিঙ্গাপুরে চলে যাক, ব্যাস, তবেই শান্তি। চল, আসছি, চল। ভাইজান, অনেক ধন্যবাদ আপনাকে। তোর কোনো চিন্তা নেই, অভির ব্যাপারে ভাবিস না, ওখানে আমার লোক আছে। খুদা হাফিজ। খোদা হাফিজ। আমিন। ইয়া আল্লাহ। পাকিজা, দেখো, যে অতিথির জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছি সে আজ এসে গেছে। নমস্কার। আদাব। এমন একজন অতিথি শুধু এক রাত থাকবেন? অভি, হ্যাঁ আমি আসছি, অনেক কাজ বাকি আছে। দাদা, মা? বললাম তো, কাল সকালে নিয়ে আসবো। আসছি। হ্যাঁ, আয়। অভিবাবু, হুম? একটা কথা বলবো? কি কথা? নন্দিতা আর তোমার সম্পর্কে আমি সবই জানি। হ্যাঁ, হ্যালো, কে অভি? হ্যাঁ, একটা গুড নিউজ আছে यार। আমার পাসপোর্ট হয়ে গেছে আর সিঙ্গাপুর যাওয়ার টিকিটও হয়ে গেছে। গুড ইয়ার, কবে? কাল সকালে এয়ার ইন্ডিয়া ফ্লাইটে। তা তুই এখন আছিস কোথায়? সেই আহমেদ ভাইয়ের কাছে? না, অন্য একটা জায়গায় আছি। যা গিয়ে ওসব কথা থাক, একটু নন্দিতাকে দে না। নন্দিতা? আচ্ছা, তুই তুই একবার নিশার সঙ্গে কথা বল। হ্যালো, অভিবাবু। শুনলাম, খুব ভালো খবর। কি? নন্দিতা? নন্দিতা নেই, আর থাকলেও মনে হয় ও আপনার সঙ্গে কথা বলতো না। আমি জানি, সেই দিন নন্দিতাকে আমি যেইভাবে ফিরিয়ে দিয়েছিলাম তাতে ও আমার সঙ্গে কথা নাও বলতে পারে। অভিমানে ও সেদিন আমার ভালোবাসাকে কবর দিয়ে চলে গেছিল। নিশা, আমি সেই কবর থেকে পুরনো কথাগুলো বের করতে চাই। আমার হাতে আর সময় নেই নিশা, আমি কাল সকালেই চলে যাচ্ছি। প্লিজ একবার নন্দিতাকে ফোন দাও। আই এম সরি, সে এখন এখানে নেই। রেড ক্রস সোসাইটির একটা প্রোগ্রাম চলছে, ও এখন রবীন্দ্র ভবনে আছে। ফিরতে অনেক রাত হবে। আমার মনে হয় যাওয়ার আগে নন্দিতার সঙ্গে আপনার আর দেখা হবে না।